তারা যাচ্ছে, ওদের আমরা ঢুকতে দেব না, আমরা ওদের ঢুকতে দেব না। রসুলের জবানের কথা মিথ্যা হয়ে যাবে। এটা জান্নাতের বাগান, জান্নাতের বাগানে জান্নাতি মানুষই বসবে। আর এরা নামাজ কালাম পড়ে নাই, অন্যায় অবিচার অত্যাচার করেছে, এরা ঢুকছে, এদেরকে আমরা ঢুকতে দেব না। বাইরা আমার, আল্লাহ বলেন আমার ফেরেশতারা এদের ঢুকতে দাও, এদের ঢুকতে দাও। আমার জান্নাতের বাগানে জান্নাতি মানুষই বসবে, ওদের ঢুকতে দাও। কয় আল্লাহ, ওরা অসংখ্য পাপ করেছে, কেমন করে এদের জান্নাতের বাগানে বসতে দেব? আল্লাহ বলেন ও ফেরেশতারা, ওদের জীবনের সব গুনাহ তোমরা সালায় ভর্তি করে মাথায় করে দাঁড়িয়ে থাকো, নিষ্পাপ করে আমার নবীর রওজা মুবারকে জান্নাতের বাগানে বসতে দাও। আরো জোরে বলেন। এখানে যারা বলছেন একটু পাপ আপনাদের গায়ে নাই, সব ফেরেশতারা সালায় ভরে মাথায় করে দাঁড়িয়ে আছে। এখন জলসার শেষে চলে যাবে। ফেরেশতারা বলে আল্লাহ, ওরা তো চলে যাচ্ছে, ও করে গুনো আর কত সময় মাথায় করে দাঁড়া থাকবো? ও করে গুনো, ও করে সালায় করে মাথায় দিয়ে দেই। কথা বলছেন? জান্নাতে বাগানে জান্নাতি মানুষই বসে। এখন ওদের গুনো ফেরেশতারা মাথায় করে রাখছে, যাওয়ার সময় তাদের মাথায় বোঝায় চাপা দিবি। এই কথা বলে ফেরেশতারা বলে যারা যারা গুনাহ আমরা মাথায় করে রাখছি তাদের দিয়ে দেই। আল্লাহ বলেন ও আমার ফেরেশতারা শুনে নাও, আমার হাবিব বলেছেন এটা জান্নাতের বাগান, যারা এই বাগানে বসছে তারা জান্নাতি মানুষ, এদের গুনাহ আবার মাথায় চাপিয়ে দেওয়া যাবে না, আমার রাসূলের কথা মিথ্যা হয়ে যাবে। সুতরাং ওদের জীবনের গুনাহ তোমরা জাহান্নামের আগুন দিয়ে পুড়িয়ে দাও, ওরা নিষ্পাপ হয়ে বাড়িতে পৌঁছিয়ে যায়। আর সেই বাগান আর যদি বলা হতো যে অমুক জায়গায় শুধু ঢাকার থেকে আগত এক ঝাঁক উড়ন্ত বলাকার কি জিনিস, বুঝছেন তো? এই কথা বলা হলে পারে এখানে জায়গা দিতে পারতেন, জায়গা দেওয়া সম্ভব হতো না। আর এইটা এমন একটা জায়গা, যদি আপনি আল্লাহর কসম যদি বুঝতাম, এই বাগানে বসার জন্য এক সেকেন্ড তারা বাইরে সময় কাটাতো না। তা যাক, আজকে এটা কোরআনের জলসা। অনেক মুরব্বীরা কোরআনে কারিম, কোরআন কার বাণী? জোরে বলেন কার বাণী? এ বাণী কি মিথ্যা হবে? মিথ্যাও নয়। আমি একটা বই পড়ছি, যখন বিয়ে পড়ি ওই সময়, হোয়াই ইউ ইমপ্রেস ইসলাম, এই বইখানা পড়ে দেখলাম যে খ্রিস্টানের বাচ্চারা বলছে যে কোরআনটা আল্লাহর বাণী নয়, এটা মুহাম্মাদের কথা, ওর কথাই বেশি বেশি, এই কথা বলছে কত বিজাতিরা। কিন্তু আলোচনা করা সম্ভব নয়। 15 লক্ষ মাইল দূরে সৌরমণ্ডলে একটা জায়গা আছে, সেই জায়গাটার নাম হলো প্লাজমা। আমি যদি এই আলোচনাটা করি তো শুনে পাগল হয়ে যাবেন যে হায় রে আল্লাহ কি কৌশল করে রাখছে। ওখানে আছে কথা, আমি বাদ দিলাম। এইখানে কোরআনের জলসা। আমরা কোরআনকে মিথ্যাবাদ বলি নাই, বিজাতিরাও কোনোদিন বলে নাই যে কোরআন শরীফটা মিথ্যা, বরং তারা বলছে দি রিড অফ মুহাম্মদ, মুহাম্মদ যে গ্রন্থখানা পাঠ করে বা মানুষকে শিখায়, রিড অফ মুহাম্মদ,
is free from ambiguity or suspicion, সকল ভুল এবং অস্পষ্টতা হইতে সম্পূর্ণ মুক্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। that revealed by God, কেন? আল্লাহ এই কোরআন শরীফ নাযিল করেছেন। তাছাড়া দুনিয়ার কোনো মানুষের নয়, মুহাম্মাদের নয়, এটা আল্লাহর বাণী। সেই বাণী শোনার জন্য আপনারা আসছেন। এই সম্পর্কে আমি সামান্য কয়েক মিনিট সময় একটু আলোচনা করব। আমি শুনলাম যে অনেক মুরব্বীরা তারা জীবনে কোরআন শরীফ পড়ে নাই, শেখেও নাই, কিন্তু এখন একটা আলোচনা করার জন্য একদল লোক বাড়াইছে কোরআনের কিছু শিক্ষা ব্যবস্থা চালু করার জন্য। এই হিসেবে তারা কোরআন শরীফ শিক্ষা করার সৌভাগ্য লাভ করেছেন। আল্লাহর নবী বলেছেন যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। হে মুসলিম জাতি, তুমি নেতা হও, যাই হও, যত পরামানিক হও আর যত সম্মানিত ব্যক্তি হও, তার মধ্যে উত্তম ওই লোকটা হবে আল্লাহর কাছে উত্তম মানুষ, যে লোকটা মান তাআল্লামাল কুরআন, যে লোকটা কোরআন শিক্ষা করে, ও আল্লামাহু, এবং অপরকে শিক্ষা দেয়, এই লোকটাই পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা সংগঠনের মাধ্যমে এই কোরআন শিক্ষার ব্যবস্থা করেছেন, তাদের মতো সম্মানিত ব্যক্তি আর পৃথিবীতে নাই। যাই হোক, এই কোরআন শিক্ষা দেওয়ার জন্য একটা সংগঠন তারাই ব্যবস্থা নিয়েছেন। আল্লাহ দিনের এই সংগঠনকে শক্তিশালী করে মুসলিম জাতিকে কোরআন শিক্ষা করার সুযোগ দান করেন। সবাই বলেন আমিন। এখন হলো খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে ওই লোকটা উত্তম, ওই লোকটা নিজেকে ভালো বলে মনে করতে পারবে যে লোকটা কোরআন শিক্ষা করে এবং অপরকেও শিক্ষা দেয়, এই লোকটাই হলো পৃথিবীর মধ্যে উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহর নবী একটা হাদিস বলছেন, ছোট্ট হাদিস। ওই হাদিসটার ব্যাখ্যা 10 মিনিটের মধ্যে বলেই আমি বিদায় নেব। হাদিসটা কি? হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলছেন, আফজালুল ইবাদাতে তিলাওয়াতুল কুরআন। আমার দিকে খেয়াল করে শুনুন। আফজালুল ইবাদাতে তিলাওয়াতুল কুরআন। সারা পৃথিবীর মধ্যে ওই লোকটা সবচেয়ে উত্তম ও সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে সম্মানিত, যে ব্যক্তি নিজেকে কোরআন পড়া শেখে, অপরকেও শিক্ষা দেয়, এই লোকটা হলো উত্তম ব্যক্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। একদল লোক এই কোরআন শিক্ষার ব্যবস্থা করেছেন, আর আল্লাহর নবী বলছেন যে আফজালুল ইবাদাতে তিলাওয়াতুল কুরআন। সবচেয়ে বড় ইবাদত। নামাজও আছে, রোজাও আছে, হজও আছে, সবই আছে, এগুলো ইবাদত। কিন্তু আল্লাহর নবী বললেন সবচেয়ে বড় ইবাদত হলো কোরআন শরীফ পাঠ করা। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন শিক্ষা করা এবং কোরআন পাঠ করা, এইটাই হলো সবচেয়ে বড় উত্তম। ভাইয়েরা আমার, আমি একটু আলোচনা করব আল্লাহর নবীর জীবদ্দশায়। রাসূল তখন জীবিত ছিলেন। এই সময়ে একটা লোক মারা গেছে। কয়টা লোক? জোরে কোন? একটা লোক মারা গেছে। তার গোসল করা, জানাজা করতে হয়, আবার কবরে রাখতে হয়। বাইরাবার 4 ব্যক্তিকে পাঠালেন, তোমরা তাড়াতাড়ি যাও,
ওই কবরস্থানে যায় এই লোকটার জন্য কবর খোদো, কবর পরিষ্কার করে আসো, তাড়াতাড়ি তোমরা চলে আসো, সময় করা যাবে না, দেরি করা যাবে না। ওই 4 ব্যক্তি কোদাল নিয়ে, পাথর নিয়ে, কাছি নিয়ে সব সুন্দর করে কবর খাতা তৈরি করলেন। কবর শেষ, কবর শেষ হয়ে গেছে। এমন সময় একটা লোক, আপনার বাতাস আছেন না, আগে দাউদি খালিয়ে বিয়ে করেন, আর যেটা ভালো চাষ ফুল চাষ তখন বিয়ে করেন নাকি কর। তে কবরও ক্ষুধা শেষ, এখন কাঁচি দিয়ে খালি পরিষ্কার করতেছে, কবরটা চারদিকে পরিষ্কার করতেছে। হঠাৎ করে কাঁচির আগা একটু ঢুকে গেছে ওই মাটির ভিতরে। ঢুকে যাওয়ার সাথে সাথে একটা শব্দ বের হলো, জোরে বলেন সুবহানাল্লাহ। একবারে ঢুকে গেছে ওই গাড়ার ভিতর দিয়ে একটা এমন কঠিন শব্দ হলো যা পৃথিবীতে কোনোদিন হয় নাই। শব্দটা কি? কে গো আল্লাহর বান্দারা, কিয়ামত হয়েছে, আমাকে কবর থেকে উঠতে হবে কিনা? শুধু এই কথা। কে গো আল্লাহর বান্দারা, কিয়ামত হয়েছে কিনা, আমি কবর থেকে উঠবো কিনা? এই কথা এমন জোরে বলছে যেন কানের তালি ফাটে যায়। ওরা চিৎকার করে লাফ দিয়ে কবর থেকে উঠে পড়লেন। 4 জনই উঠলেন, কবরে উঠে দেখলেন ওই ছিদ্র পথে দিয়ে গুনগুন 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 শব্দ হচ্ছে, আর অন্য কোনো শব্দ নাই, খালি গুনগুন করে শব্দ হচ্ছে। প্রথম শব্দ ছিল, কে গো আল্লাহর বান্দারা, কিয়ামত হয়ে গেছে কিনা, আমি উঠবো কিনা কবর থেকে? এরপরে আর এই কথা বলে নাই, শুধু গুনগুন গুনগুন শব্দ প্রবাহিত হচ্ছে। সাহাবারা চিন্তা করলেন, জীবনেও কোনোদিনই এমন ঘটনা ঘটে নাই। আমরা লক্ষ লক্ষ কবর দিয়েছি, লক্ষ লক্ষ কবর পরিষ্কার করেছি, কোনোদিন এমন শব্দ শুনি নাই। আজ কেমন করে এই শব্দ শুনলাম? কে গো আল্লাহর বান্দারা, কিয়ামত হয়েছে, আমাকে উঠতে হবে কিনা? এই কথার পরে আর কোনো কথা বলে নাই, কিন্তু ওই ছিদ্র পথ দিয়ে গুনগুন গুনগুন শব্দ আসছে। চিনতে সবাই দাঁড়া গেল। দাঁড়া কয়, ভাই ওই কাশি পাশন উঠো। কয় আমি নামবো না, তুই উঠো। ভয় হয়েছে না, আমি নামবো না, তুমি উঠো। কয় ভাই আমি সাহস পাইতেছি না। এইরকম 3-4 জন ব্যক্তি কেউ আর ওই কাশি পাশন উঠোনের মতো ক্ষমতা পাচ্ছে না, ভয়ে তরস হয়ে গেছে। আমরা লক্ষ লক্ষ মানুষের কবর খনন করেছি, কত গারাবাজ হয়েছে, কোনোদিনই এমন শব্দ শুনি নাই। আর শুনলাম এ কিসের শব্দ? এই কথা শোনার সাথে সাথে ও চিন্তিত হয়ে গেলেন, আর কেউ উঠল না। এখন কয় যে নবী, আল্লাহর নবী তো বাঁচা আছে, আল্লাহর নবী চলে গেলে হয়তো সমস্যার সমাধান দিতে পারতাম না। এখন আল্লাহর নবী, আমি কিন্তু খুব সংক্ষিপ্ত বলছি, আমার সময় নাই। তো নবী আছে, আমরা রাসূলের কাছে যায় বলি, তখন কই যে তোরা 2 জন থাক, আমরা যাই। যায় গেছে, যায় কবর খোঁড়া হয়েছে, খনন করা শেষ হয়েছে। বললো যে হ্যাঁ, কবর খনন করা শেষ হয়েছিল, সামান্য একটু ফুল চাষ দেব, পরিষ্কার করব। এই সময় কাঁচির আগা একটু ঢুকে একটা ছিদ্র পথ বের হলো। ওই ছিদ্র পথ দিয়ে এমন একটা হুঙ্কারময় শব্দ হলো যা পৃথিবীতে কোনোদিন হয় নাই। শব্দ কি? কে গো আল্লাহর বান্দারা, কিয়ামত হয়েছে, ইসরাফিল সিংহায় ফুট দিছে, আমাকে উঠতে হবে কিনা? এছাড়া আর কোনো শব্দ নাই। এখন খালি ওই গাড়া দিয়ে গুনগুন গুনগুন শব্দ হচ্ছে। সাহাবারাও চিন্তিত,
কেন এরকম তো জীবনে শুনি নেই। আল্লাহর নবীও ছিলেন, রাসূলও চিন্তিত হলেন। শেষে বললেন যে চলো যাই। আল্লাহর নবী বললেন চলো কবরের পাশ দিয়ে যাই। ওরা ঠিক কয় না কি কয় শুনি। তারপরে আইছে, আসার পর সবাই দাঁড়া গেল। ওই গাড়ার ভিতর দিয়ে ছিদ্র পথ দিয়ে গুনগুন 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 শব্দ প্রভাবিত হচ্ছে। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, জীবনে কোনোদিনই এমন কথা শুনি নাই। আর শুনতে পাইলাম আপনি যদি দুনিয়ায় না থাকতেন সমাধান হতো না। আপনি আছেন, তাই আপনার কাছে অনুরোধ করি, এটা কিসের শব্দ? আল্লাহর নবীও বলতে পারলেন, রাসূলও চিন্তিত হলেন। সাহাবারা বললেন নবী তো সমস্যার সমাধান দিবেই। নবীও দিলেন না। নবী চিন্তা করলেন, কিন্তু সাহাবারা যেহেতু বলছে উত্তর তো দিতেই হবে নবীর। তাই আল্লাহর নবী চিন্তা করলেন। চিন্তা করার পর আকাশের দিকে মুখ তাকালেন। এরপরে বললেন, হে আল্লাহর নবী মুহাম্মদ, ভয়ের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। আপনার উম্মতের জন্য এমন শুভ সংবাদ আল্লাহ আজ দান করলেন, যা পৃথিবীতে 2,24,000 পয়গাম্বরের কোন উম্মতকে এমন সুন্দর কথা কোনোদিন বলা হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। 2,24,000 পয়গাম্বরের কোন উম্মতের জন্য এত বড় শুভ সংবাদ হয় নাই। আর যে শুভ সংবাদ আপনাকে দেওয়া হলো, আপনার উম্মতের জন্য সবচেয়ে বড় শুভ সংবাদ আজ আল্লাহ পাক পাঠাইছেন। জোরে বলেন, আরো জোরে বলেন। কি পাঠাইছে? এমনি জিবরিল আমিন আল্লাহর নবীর পাশে দাঁড়ালেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করবেন না, আল্লাহ শুভ সংবাদ দান করলেন আপনার উম্মতের জন্য। সেই খবর দেওয়ার জন্য আমি আসলাম, আপনার চিন্তার কোনো কারণ নাই। আপনার চিন্তার কোনো কারণ নাই, আমি আসছি। আল্লাহর নবী বললেন কি শুভ সংবাদ? আর তখন বললেন চিন্তার কোনো কারণ নাই। এই লোকটা দুনিয়ায় বাঁচা থাকতে প্রতিদিন নিয়ম মাফিক আল্লাহর কোরআন পাঠ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রতিদিন কোরআন শরীফ পাঠ করেছে। এই লোকটা আজ থেকে শুরু করে ডেজ অব দি ফাইনাল কিয়ামত পর্যন্ত কোরআন শরীফ পাঠ করবে। ওর কোনো আযাব নাই, শাস্তি নাই। ওর কবরটা ভিতরে জান্নাতের বাগান পরিণত হয়ে গেছে। জোরে বলেন। সুতরাং কোরআন পাঠ করা সবচেয়ে বড় উত্তম। আল্লাহর নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহু। যে লোকটা কোরআন শরীফ শিক্ষা দেওয়ার জন্য অর্থ ব্যয় করে সংগঠনের মাধ্যমে, অত ব্যক্তিগত কারণে টাকা পয়সা ব্যয় করে কোরআন শিক্ষার জন্য, এই লোকটা যদি অর্থ ব্যয় করে, এই লোকটার মতো উত্তম মানুষ পৃথিবীর ভিতরে আর নাই। সেই কোরআন শিক্ষার ব্যবস্থা করেছেন এই সংগঠন। আমি খুশি হলাম আল্লাহ দিনের সংগঠনকে আল্লাহর পুত পবিত্র কোরআন শিক্ষার সুযোগ আরও বেশি করে দান করেন। সবাই বলেন আমিন। এই নিয়ে 2-2.5 ঘন্টা আলোচনা করে পারতাম, কিন্তু সময় নাই। হুজুর এসে গেছেন, এই জন্য আমি অল্প সময়ের জন্য সামান্য একটু কথা বললাম। কোরআনটা পড়বেন, কোরআনটা পড়বেন। কে কে কোরআন পড়ার ইচ্ছে করেন হাত তোলেন তো দেখি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি এদের সবাইকে কবুল করো, সবাইকে কবুল করো। এই কোরআন শিক্ষা আপনারা সবাই করবেন। আর কোরআন শিক্ষা করলে মৃত্যুর সময়, 1 মিনিট কথা বলবো, মৃত্যুর সময় মানুষের নাকের মধ্যে দিয়ে 60টে বস্তি চালানো হয়। আজরাইল ফেরেশতা 60টে বস্তি দেয়। এই 60টে জোড়ায় 60টে বস্তি বাজায়। আবার প্রত্যেক
প্রত্যেকটি বর্ষির সঙ্গে আরো 10টা করে বর্ষি দিয়ে টান দেয়, কত কষ্ট হয়। তাজা বকরি 40টা জব করলে যত কষ্ট হয় তার চেয়ে বেশি মৃত্যুর সময় মানুষের কষ্ট হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর যারা কোরআন পাঠ করবে, কোরআন পড়বে, মৃত্যুর সময় তাদের জবানে কোনো অশান্তি হবে না। যেমন সূরা মুলক আছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা। দৈনিক যদি কোনো ব্যক্তি এই সূরাটা পাঠ করে, মৃত্যুর সময় তার আযাব হবে না, কবরে তার আযাব হবে না, কিয়ামতের ময়দানে পুলসুরাত এর টুলকেলাপা নাই, চোখ খুলবে আর বন্ধ করবে, ফুলসুরত পার দিয়ে চলে যাবে। আল্লাহ তৌফিক দিক, আমরা যেন কোরআন শিক্ষার জন্য অর্থ ব্যয় করতে পারি, শ্রম দিতে পারি। এখন বক্তা সাহেব আসছেন, ইনি আলোচনা করবেন আর আমার জন্য দোয়া করবেন। আপনাদের এখানে ছিলাম বহুদিন, ভুল ভ্রান্তি অন্যায় হতে পারে মানুষের, আল্লাহ রাস্তা আমাকে ক্ষমা করবেন আর দোয়া করবেন। আমিও দোয়া করি একবারে হাটুরিয়ার। আমার আসার অনেক আগের থেকে যত মুরব্বী যারা দুনিয়ার জিন্দেগি শেষ করে দুনিয়ায় মাটির কবরে শুয়ে আছে, আল্লাহ পাক যেন এই কোরআন শিক্ষার ওসিলায় আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগানে পরিণত করে দেয়। জোরে বলেন আলহামদুলিল্লাহ, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।